নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে আছে পেঁপে। হ্যাঁ, পেঁপে, যেটা শুনলে ছোটো থেকে বড় অনেকেই নাক ছিটকোয়। সুপারফুড এই সবজিটা প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিত। পেঁপের এক আশ্চর্য গুণ আছে, শরীর সুস্থ রাখতে আর শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে এই পেঁপে কিন্তু খুবই কার্যকরী। তোমরা অনেকেই জানো, তবু আমরা পেঁপেটা খুবই একটা খেতে চাই না। আজকের রেসিপি পেঁপের ডালনা। তোমরা প্রথমেই দেখলে যে পেঁপেগুলোকে আমি একটু হালকা নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর আলুগুলোকেও ঠিক পেঁপের মতন করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে ওই পেঁপে আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিলাম। এবার দুটো তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাচ আর সামান্য ছোটো টুকরো দারচিনি দিলাম, আর তার সাথে দিয়েছি সাদা জিরে। একটু ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু বেশ নরম হয়ে গেছে, তখন হাফ চামচের মতন আদা বাটা, তার সাথে আমি পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। একটা ছোটো টমেটো টুকরো করে কেটে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম। দিয়ে টমেটো পেঁয়াজ সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওর মধ্যে একটু জল দেব, কারণ এর মধ্যে আমি এখন শুকনো মশলাগুলো দেবো। এর মধ্যে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর ছোটো এক চামচ ভরা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সব দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। এবার একটু চিনি দিয়ে দিলাম। বেশ সময় নিয়ে যখন ভালো করে কষে উঠবে, তখন এর মধ্যে ওই হালকা করে যে ভেজে রেখেছিলাম পেঁপে আর আলু টুকরোগুলো দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বেশ সময় নিয়ে এপিট ওপিট করে কষাতে থাকবো। বেশ সুন্দর কষানো হয়ে গেছে, আর আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। এবার জলটাকে দিয়ে দিলাম, পরিমাণ মতন ঝোল হবে। খুব বেশি তো ঝোল হয় না, এটা মাখামাখাই ভালো লাগবে খেতে। সব একসাথে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ফুটতে দেবো। একটা থালা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখলাম। মোটামুটি 3-4 মিনিট সিদ্ধ করে নিলাম। পেঁপে আলু সব সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ একটু ঘন হয়ে এসেছে। একটু চেক করে নিলাম, আলু আর পেঁপে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। পেঁপেটা তো আগে থেকে ভাপানো ছিল, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় তৈরি। এবার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি আর 1 চামচ মতন ঘিও দিয়ে দিলাম। রান্না প্রায় কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঢালা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। বেশ সুন্দর এরকম কালারটা এসেছে। এবারটা তো বাটির মধ্যে নামিয়ে দেখালাম তোমাদের। তৈরি হয়ে গেল পেঁপে আলুর ডালনা। এই ডালনাটা নিরামিষভাবেও খাওয়া যায়, সেখানে শুধু পেঁয়াজটাকে বাদ দিতে হবে। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সকলকে।